স্রোতের প্রেগন্যান্সিতে মৃত্যুর ঝুঁকি জানা সত্ত্বেও এবার স্রোত রায়কে নতুন জীবন দেওয়ার জন্য প্রেগন্যান্সি নিতে বাধ্য হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত একা গিয়ে নিজের সকল টেস্ট করিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে ডক্টর স্রোতের রিপোর্টস পড়া মাত্রই বলতে থাকে যে স্রোত, আমি তোমাকে বলবো যে এই মুহূর্তে তোমার পক্ষে কোনো মতে হয়তো বা বেবি প্ল্যান করাটা সেফ হবে না, কারণ তোমার রিপোর্টস কিন্তু খুব একটা ভালো আসেনি। তার থেকে বড় কথা, তোমার যথেষ্ট পরিমাণ কমপ্লিকেশনস হবে। তখন সেই কমপ্লিকেশনসগুলো এড়িয়ে তুমি কী করে চলবে বলো তো? থ্রু আউট দ্য ট্রাইমেস্টার তোমার অনেক রকম প্রবলেম এবং ফেস করতে হতে পারে। সেই প্রবলেমগুলো তুমি এরকম করে কী করে ট্যাকল করবে বলো? যে এর উপরে তুমি যথেষ্ট পরিমাণে বিজি উইমেন। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ডক্টর, এর কোনো না কোনো উপায় তো অবশ্যই হবে, কারণ আমি আমার রায় দিদিভাই মানে আমার বড় দিদিভাই প্রেগনেন্সির সময় শুনেছি যে আমার বড়দি ভাইয়েরও নাকি যথেষ্ট পরিমাণে কমপ্লিকেশনস ছিল, কিন্তু সেই সকল কমপ্লিকেশনসকে পার করেও কিন্তু আমার বড়দি ভাই সুস্থ সবল সন্তানকে জন্ম দিয়েছিল। আমি মানছি যে আপনার কথাটাও খুব একটা ফেলে দেওয়া যায় না, কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে আমার সন্তানটা যথেষ্ট পরিমাণে নেওয়াটা প্রয়োজন, কারণ আমার এই সন্তানটা একজনকে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখো, একজনকে নতুন জীবন দিতে গিয়ে তুমি যদি নিজের জীবনকে বিপন্ন করে দিতে চাও, তাহলে তো আমার কোনো রকম কোনো আপত্তি করার কোনো কথা না, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে এই মুহূর্তে কোনো মতে তোমার পক্ষে সন্তান নেওয়াটা আদৌ সেফ হবে বলে তো আমার অন্তত মনে হয় না। তুমি চাইলে অন্য কোনো ডক্টরের অপিনিয়ন নিতে পারো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে না ডক্টর, আমি শুধু আপনার কাছে একটা কথা চাই যে কোনো মতে আমার প্রেগনেন্সি কমপ্লিকেশনস হবে এবং এতে করে আমার মৃত্যু ঝুঁকি আছে, সেটা যাতে সার্থকের কান অবধি না পৌঁছে, আপনি প্লিজ এই ব্যবস্থাটা করে দিন। আপনি কোনো দিনও এটা সার্থককে জানতে দেবেন না যে আমার প্রেগনেন্সি কমপ্লিকেশনস হবে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখো স্রোত, তোমার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা ঠিক সম্পূর্ণরূপে অন্য, এবং সে যখন আমাকে এসে তোমার কন্ডিশনের কথা জিজ্ঞেস করবে, তখন আমি যদি তাকে রাতারাতি মিথ্যে কথা বলি, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের সম্পর্কটা একদমই চিরকালের জন্য ভেঙে যেতে পারে। তখন তুমি কী জবাব দিবে তোমার হাজব্যান্ডকে বলো তো, যখন কিন্তু সে আমাকে রীতিমতো শুধু শুধুই ভুল বুঝবে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে শুধুমাত্র আমার দিকে তাকিয়ে আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন ডক্টর, আপনি প্লিজ আমার কারণে আমার দোহাই দিয়ে হলো আপনি প্লিজ সার্থকের কাছ থেকে এই কথাটা গোপন করে যান। আমি আপনাকে বলছি, আমি কোনো না কোনো কমপ্লেন করার কোনো সুযোগই দিব না আপনাকে। আর আমি অসুস্থ হলে তারপর না সার্থক আমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করবে, তাই না? আমি নিজেকে যথেষ্ট পরিমাণে ভালো রাখার চেষ্টা করব থ্রু আউট মাই ট্রাইমেস্টার, যাতে কোনো রকম কোনো আমার ক্ষয়ক্ষতি না হয়, এবং আপনি দেখবেন যে আমি সুস্থ সবল সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারবো। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে ঠিক আছে, তুমি যখন এতটা জেদ ধরে বসেছো, তাহলে তুমি বরঞ্চ সেইটাই করো যেটা তোমার ভালো মনে হয়, কিন্তু আমার যেহেতু তুমি ওপিনিয়ন চেয়েছো, তাই আমি তোমাকে বলেছি যে না, এই মুহূর্তে তোমার জন্য সেফ হবে না, বাদ বাকিটা সম্পূর্ণরূপে তোমার উপরে। অন্যদিকে স্রোত কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এবং বলতে থাকে যে না, এই বিষয়টা সে সার্থক যাতে কোনো মতে না জানতে পারে, তার জন্য যে করে হোক না কেন এই ফাইলটা আমাকে লুকিয়ে ফেলতে হবে, কারণ সার্থক এই ফাইল পড়া মাত্র বুঝে যাবে যে আমার রিপোর্টস নর্মাল আসেনি, এবং আমার রিপোর্টস নর্মাল না আসলে ও তো খুব ভালো করেই জানে যে ও কোনো মতেই আমাকে প্রেগনেন্সি নিতে দেবে না, কারণ ও তো আমাকে নিজে থেকে আগেই শর্ত দিয়ে রেখেছে যে যদি আমার রিপোর্টসে কোনো গরমিল হয়, তাহলে কোনো মতেই ও আমাকে কনসিভ করতে দিবে না। তাহলে এই জিনিসটা যে করেই হোক না কেন সার্থকের কাছ থেকে লুকোনোর জন্য আমার এক্ষুনি এই ডকুমেন্টগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে, ও যাতে কিনা হচ্ছে সার্থক কোনোদিনও আসল সত্যটা না জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।